নমস্কার, হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো একাদশীর মাহাত্ম্য নিয়ে। আমরা অনেকেই এই একাদশী তিথি পালন করে থাকি, যেটিকে আসলে বলি একাদশী ব্রত। কিন্তু একাদশী ব্রত আসলে কি এবং কেন পালন করা উচিত, এর শাস্ত্রীয় ভিত্তি কি, একাদশীর আধ্যাত্মিক তাৎপর্যই বা কি, এই ব্রতের উৎপত্তি কিভাবে হয়েছিল এবং যারা আমরা পালন করি একাদশী ব্রত, সেই একাদশীর ব্রতের পালন পদ্ধতি শুদ্ধ কোনটি, কিভাবে আসলে আমরা পালন করলে একাদশী তিথি বা ব্রত সম্পূর্ণ পালন করা হয় এবং কি ফল লাভ করা যায়, এই সবই আমরা আলোচনা করে নেব আজকে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের আজকের পর্বে যারা নতুন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর এই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলবো একাদশী মাহাত্ম্যের। একাদশী এই যে শব্দটি, এই শব্দটি অর্থ কি? খুব সোজা, আমাদের এই যে চান্দ্রমাসের দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে শুক্লপক্ষ এবং একটি হচ্ছে কৃষ্ণপক্ষ। এই পক্ষের দশমতম যে দিন, তাকে আমরা দশমী বলি। আর একাদশতম যে দিন, দশম দিনের পরের যে দিনটি, সেইটিকে আমরা একাদশী বলি। এই দিনটি আসলে আমাদের সনাতন ধর্মে রজগুণ ও তমগুণ দমন করে সত্যগুণের জাগরণের উপযোগী বলে বিবেচনা করা হয়। এবং আরেকটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর অতি প্রিয় এই তিথি। তাই এই তিথিতে যদি আমরা উপবাস করি, জপ করি, ধ্যান করি এবং ভক্তি যদি করি, তাহলে পুণ্য লাভ হয় ও পাপ নাশ হয়। আসলে এই তিথি বা এই ব্রত পালনের মধ্যে দিয়ে ভগবান বিষ্ণুর সেবা করা হয়, তাকে স্মরণ করা হয়। আমরা আমাদের বিভিন্ন পুরাণে, পদ্ম পুরাণ, নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ, স্কন্দ পুরাণ ইত্যাদি বহু পুরাণে একাদশীর মাহাত্ম্য বর্ণনা পাই। পদ্ম পুরাণে একাদশীর মাহাত্ম্য আলাদা অধ্যায় হিসেবেই দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যত ব্রত ও যজ্ঞ আছে, তার চেয়ে একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ তাদের মধ্যে। এই একাদশী যদি উপবাস করা যায়, একাদশী ব্রত যদি পালন করা যায়, তাহলে যে পুণ্য হয় তা অশ্বমেধ ও রাজস্ব যজ্ঞ থেকেও বেশি। এইটি বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। তাহলে এই যে একাদশী করবো কেন, বা তার তো একটা মানে ধারণা পেলাম যে কেন করব, কিন্তু কি হয় একাদশী করলে? আসলে একাদশীর দিন সত্যগুণের বিকাশ হয়। আমাদের যখন ভগবান এই বিশ্বে পাঠিয়েছেন, তখন আমাদের সঙ্গে ছটি রিপু, যা আসলে আমাদের ছটি শত্রু, মনের শত্রু, আর তিনটি গুণ দিয়ে পাঠিয়েছে: তমগুণ, রজগুণ, সত্যগুণ। এই সত্যগুণই হচ্ছে ঈশ্বরকে জানার বা বোঝার একমাত্র পথ। তা এই যে সত্যগুণ, আমরা এক একজন এক একটা গুণের অধিকারী। হ্যাঁ, তা আমরা কোনটি কোন গুণ পরে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আলোচনা করব। তা সত্যগুণের বিকাশ হয় এই দিন। এই দিনে কি হয়, এই যে যা অনিত্য, অনিত্য কি? অনিত্য হচ্ছে এই জগৎ সংসার, হ্যাঁ, বন্ধন, এগুলো তো সব অনিত্য। এগুলো একটা সময় শেষ হয়ে যায়।
কোনো কিছু স্থায়ী নয়। এগুলোই হচ্ছে জাগতিক আকাঙ্ক্ষা এবং ইন্দ্রিয় ভোগ, এগুলোর মধ্যে জড়িয়ে থাকা মানে। তা এই দিনে এই জাগতিক আকাঙ্ক্ষা ও ইন্দ্রিয় ভোগ থেকে বিরত থেকে অন্তর্জগতের বিকাশ ঘটে। এই কথাই হচ্ছে বলা হয় একাদশী তিথির তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে। আর মনসংযম বৃদ্ধি পায়। উপবাসের মাধ্যমে আমাদের মন শান্ত হয়, মনসংযোগ বাড়ে, সঙ্গে শরীর ও চেতনার বিশুদ্ধি ঘটে, দেহ ও মন একসঙ্গে শুদ্ধ হয় এই তিথি বা এই ব্রত পালন করলে, যা জপ, ধ্যান ও ভক্তির জন্য উপযোগী। আর সব থেকে বড় যেটি, সেটা হচ্ছে এই যে বন্ধন, কর্মের মধ্যে দিয়ে যে আমরা বন্ধন অর্জন করেছি, তা আসলে ছিন্ন হয় এই ব্রত যদি নিয়মিত পালন করা যায়। পূর্বজন্মের পাপ ও বর্তমান জীবনের পাপের আসলে ক্ষয় হয়, যা আমরা প্রত্যেক দিন কোনো না কোনোভাবে এই কলি যুগে সঞ্চয় করে চলেছি। তাহলে এই একাদশী যে ব্রত, আপনারা দেখুন এই একাদশী ব্রত কতটি মহান এবং কতটা মাহাত্ম্যপূর্ণ। কিন্তু এই একাদশী ব্রতের উৎপত্তি হলো কি করে, এই নিয়ে আমাদের পদ্মপুরাণে একটি আখ্যান রয়েছে। পদ্মপুরাণ বলছে যে একবার মৌ নামক এক অসুর দেবতাদের আক্রমণ করে। এটি বারবার দেবতাদের আক্রমণ করেছে অসুরেরা। হ্যাঁ, বিভিন্ন অসুর এবার আক্রমণ করেছিলেন মৌর। এবার এই মৌর যখন আক্রমণ করে, দেবতারা তখন উদ্ধারের জন্য এর আগেও যা করেছে, এবারও তাই করেছে, যারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। কিন্তু বিষ্ণু সেই সময় যোগনিদ্রায় ছিলেন। এই বিষ্ণু যখন যোগনিদ্রায় ছিলেন, কিন্তু ভগবানরা, দেবতারা তার কাছে গিয়ে তার বন্দনা করার জন্য তার দেহ থেকে এক দেবী জন্ম নেয় এবং এই দেবী মূল অসুরকে বধ করে। এবং বিষ্ণু যখন যোগনিদ্রা ভঙ্গ করলেন, তখন এই দেবীর এই যে কাজ, এই একাদশী দেবীর, তা এই দেবী যে মূলকে বধ করেছে তাতে তিনি সন্তুষ্ট হলেন এবং সন্তুষ্ট হয়ে বললেন যে তুমি আজ থেকে একাদশী নামে তোমার পরিচিতি হবে এবং তোমার স্মরণে যে ব্রত পালন করবে সে আমারই প্রিয় ভক্ত হবে। এই হচ্ছে একাদশী দেবীর উৎপত্তি সম্পর্কে বা একাদশী ব্রতর উৎপত্তি সম্পর্কে পদ্মপুরাণে বলা হয়েছে। এবার আমরা অনেকেই একাদশী ব্রত পালন করি, কিন্তু আমরা যে দিনটা একাদশী সেদিন বিভিন্নভাবে সেটি পালন করি। কিন্তু মনে রাখবেন, এই দিনটি পালন করা আসলে শুরু হয়, তার প্রস্তুতি শুরু হয় আগের দিন থেকে। কি বলা হচ্ছে, বলছে দশমী তিথির দিন সন্ধ্যায় সাত্ত্বিক আহার করা উচিত। সাত্ত্বিক আহার মানে যেখানে বিশেষ মশলা থাকবে না, হ্যাঁ, চাল ডাল এগুলোর ব্যবহার হবে না, অবশ্যই নিরামিষ হবে, পেঁয়াজ থাকবে না, রসুন থাকবে না ইত্যাদি। এবং একাদশীর দিন বলছেন যে সম্পূর্ণ উপবাস করলে সব থেকে ভালো। আর যদি সেটি সম্ভব না হয়, তাহলে ফলাহার, যেমন দুধ, ফল, শসা, সাবুদানা, মাখন, লাউ ইত্যাদি ইত্যাদি, লাউটি খাওয়া যেতে পারে বলা হচ্ছে, এগুলি করা যেতে পারে। এবং অবশ্যই জপ ও ধ্যান করতে হয় সেটি। এবং সেই জপ ও ধ্যানটা কার, যেহেতু এটি বিষ্ণুর অতি প্রিয় তিথি একটি, তাই বিষ্ণুর জপ ধ্যান করাটি শ্রেয়। শ্রী ভগবানের সহস্র নাম যদি এই দিনে আমরা পাঠ করতে পারি, গীতা পাঠ করতে পারি ইত্যাদি করা সব থেকে ভালো। এবং এক্ষেত্রে একটি মন্ত্র আপনাদেরকে বলছি,
যে মন্ত্রটি পারলে আপনারা অন্তত 108 বার জপ করুন, ওং নমো নারায়ণায়, অথবা আপনারা বলুন ওং নমো ভগবতে বাসুদেবায়। আর এই দিনটি কেটে যাওয়ার পর দ্বাদশ দিনে সূর্য ওঠার পর আপনারা উপবাস ভঙ্গ করুন এবং দান করুন। সেই দানটি সৎ ব্রাহ্মণকে দান করুন, অথবা যে দিন যার সত্যিকারের প্রয়োজন তাকে দান করুন। এবার এই একাদশী যদি আমরা পালন করি তাহলে নির্দিষ্ট কিছু ফল পাওয়া যায়। যেমন নির্জলা উপবাসে বলা হয় যে সর্বপাপ ক্ষয় হয় এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। আর ফলাহার যদি একাদশী ব্রত পালন করা হয় তাহলে সাধক জীবন, মনের শান্তি, স্বাস্থ্য লাভ, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। এর বাইরেও ধরুন আপনি নির্জলা করতে পারলেন না বা ফলাহারও করতে পারলেন না, আপনি রুটি, তরকারি ইত্যাদি ইত্যাদি খেয়ে, নিরামিষ খেয়ে, অবশ্যই চাল বা ডাল জাতীয় খাবার না খেয়ে একাদশী ব্রত পালন করছেন, তখন শুধুমাত্র আপনি জপ ও পাঠ করছেন। এই জপ ও পাঠ করলে আসলে আমাদের জ্ঞানের উন্মেষ হয় আর আমরা সাত্ত্বিক গুণের বিকাশের দিকে এগিয়ে যেতে পারি। আর দান হচ্ছে লক্ষ্মী কৃপা, সংসার মঙ্গল হয়। আমাদের সারা বছরে অনেকগুলি একাদশী আছে, হ্যাঁ, তার মধ্যে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য একটা হচ্ছে, প্রথমেই বলি, সেটা হচ্ছে নির্জলা একাদশী। সব একাদশীর সমান পুণ্য পাওয়া যায় নির্জলা একাদশী আপনি যদি পালন করেন। এবং বৈকুণ্ঠ বলা হয় যে বৈকুণ্ঠ একাদশী যদি পালন করেন তাহলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায়। পাপ মোচিনী একাদশী গুরুতর পাপ ও নাশ হয়। যোগিনী একাদশীতে আমরা যদি পালন করি তাহলে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বর্তমানে নেই, তাদের মুক্তি হয়। কামোদা একাদশীতে আমরা কাম দোষ থেকে মুক্তি পাই। পরম একাদশীতে দুঃখ দারিদ্র দূর হয়। আর শয়নী একাদশী, যা নিয়ে আমরা একটি আলাদা পর্ব করেছি, এই দিনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ এই সময় ভগবান বিষ্ণু পাতাল লোকে প্রবেশ করেন এবং সেখানে 4 প্রহর, যা আমাদের এখানে 4 মাস, সেই সময়টি তিনি যোগনিদ্রায় থাকেন। এই যে 4টি মাস, এটিকে আমরা চতুর্মাস্য বলি, যা এখন চতুর্মাস চলছে। এবং এই চতুর্মাস্য শেষ হবে প্রবোধিনী একাদশীর দিন, যেদিন দেবী লক্ষ্মী বিষ্ণুকে জাগিয়ে তুলবেন এবং বৈকুণ্ঠ লোকে নিয়ে যাবেন। এই দিনটিতে ভগবান বিষ্ণু পাতালে যোগনিদ্রায় গিয়েছিলেন, সেখান থেকে তিনি জেগে ওঠেন। ফলে এই একাদশীগুলি আমাদের সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একাদশী তিথি। এবার একাদশী তিথি যদি আপনি পালন করেন তাহলে অবশ্যই যেগুলো ত্যাগ করবে সেটি হচ্ছে ধান অর্থাৎ চাল এবং ডাল, বীজ জাতীয় শস্য, বিশেষ করে মশলা, তেল এবং লবণ। লবণ আপনারা খাবেন, সন্দক লবণ খাবেন, এবং পেঁয়াজ, রসুন এগুলো অবশ্যই ত্যাগ করা উচিত। অর্থাৎ পুরোপুরি সাত্ত্বিক আহার করা উচিত যারা নির্জলা না করবেন। আর অনর্থক কথা না বলা উচিত। রাগ, তর্ক, বিতর্ক, বিলাসিতা, পরনিন্দা এগুলো থেকে দূরে সরে থাকা উচিত। তাহলে যেটা হয় সেটি হচ্ছে একাদশী ব্রতের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যে ষড়ঋপু, যে 6টি আমাদের শত্রু, যা আমাদের মনকে বিপথে পরিচালিত করে, সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তা এই যে তিথি, এই তিথি নিয়ে কিন্তু খুব একটি শ্লোক আছে, সুন্দর শ্লোক আছে। সেই শ্লোকটি উচ্চারণ করে এবং আপনাদেরকে জানিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব।
একাদশং উপবাসেন ইয়াত পুণ্যং লভ্যতে ধ্রুবম ন লভ্যতে মহাযজ্ঞ শতকোট্যপি ততুত্থা। অর্থাৎ একাদশী উপবাসে যত পুণ্য লাভ হয় তা 100 কোটি যজ্ঞ করেও পাওয়া যায় না। এই গেল আমাদের আজকের আলোচনা। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনারা কারা কারা একাদশী ব্রত নিয়মিত পালন করেন। আর যদি পালন না করে থাকেন, আপনি কি ভাবছেন যে ভবিষ্যতে একাদশী তিথি পালন করবে? অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানান, যাতে আপনার জানানোতে অন্য কেউ উৎসাহিত হতে পারে এবং একাদশী ব্রত পালনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।